নমস্কার বন্ধুরা, আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা হচ্ছে ইলিশ মাছ কাটার ভিডিও। এই দেখো, ইলিশ মাছটা ফার্স্টেই কয়েন দিয়ে আঁশ ছাড়িয়ে ফেললো। তো ইলিশ মাছ দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, আর কাটা দেখতেও ভালো লাগে, তাই না বলো? এই দেখো, তাই জন্য ইলিশ মাছটা গোটাই বাজার থেকে নিয়ে আসা হয়েছে আর কি, বাড়িতে কাটা হবে বলে। তো ইলিশ মাছটাই দেখো, ফার্স্টেই মাথাটা একদম কেটে ফেলেছে, ওইটা একদিন সবজি দিয়ে বানানো হবে। তারপর ইলিশ মাছটা কাটছে। তো এরকমভাবে রিং মতন করে মা কেটে নিয়েছে। তো মাকে বলছি, এরকম রিং মতন করে কাটছো কেন? এর তাহলে একটু পেটি বার করি। ইলিশ মাছের ওই পেটির দিকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তাই মা তাই করলো। কিন্তু দেখো, দেখতেই পাচ্ছ বঁটিতে সাংঘাতিক ধার কম, মানে এতটুকুও ধার নেই। তাই জন্য না, মনের মতন একটুকু কাটা হয়নি। আমি ধরে আছি বটির এটা, মাথাটা, আর মা কাটছে। এই দেখো, ইলিশ মাছগুলো এরকম করে কাটা হয়েছে। তো ইলিশ মাছের কী রান্না করেছি না করেছি সেটা তোমাদের সাথে চেষ্টা করব শেয়ার করার। আর এই দেখো, আর ভিডিও এখন একটু দিতে লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তোমরা প্লিজ দেখো ভিডিওগুলো, আর সাবস্ক্রাইব করে রেখো, যাতে ভিডিও দিলেই তোমাদের কাছে চলে যায় নোটিফিকেশান। তো আর একটা করে লাইকও করো আর শেয়ারও করো, তাহলে ভালো লাগবে ভিডিওগুলো দিতে। তো এই দেখো, মাছগুলো এরকমভাবে কাটা হয়েছে, এরকমভাবে কেটে কেটে কাটা, মানে মাছগুলো এরকমভাবে কাটা হয়েছে। তো মাছগুলো কী বলতো, যদি কেটে আনলাম না, ভাবলাম এরকম বাড়িতে কাটবো, তোমাদের সাথে সেটা শেয়ার করবো, সেই জন্য বাজার থেকে কেটে আনলাম না। কিন্তু বটির জন্য না, দেখো না, একদম মানে এতটাই কম ধার, জানো, ইলিশ মাছ প্রচণ্ড নরম একটা মাছ। তো এমনই বটি, তো ভালো কাটাই হয়নি মাছগুলো, তাই জন্য একটু খারাপ লাগছে মনটা। তো চলো, ঠিক আছে, কিন্তু মাছটা ভীষণ টেস্ট ছিল, ভীষণ ভীষণ টেস্ট ছিল মাছটাই। দেখো, মাছটা পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, নুন মাখানো হয়ে যাবে। তো এই দেখো, আজকের মতন এতটাই ভিডিও, আবার পরে অন্য কোনো ভিডিও নিয়ে